ইঞ্জিনিয়ার, কিন্তু হাতে ল্যাপটপ নয়, পাতা। এই ইঞ্জিনিয়ার পাতা টোকায়, তাই দেখে কেউ বলে টোকাই, কেউ হাসে তাচ্ছিল্যে। কিন্তু কেউ কি জানে এই পাতা টোকানোর আড়ালে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য গল্প? ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়েও কেন সে এই কাজ বেছে নিল, সত্যটা জানলে আপনার দৃষ্টিভঙ্গিই বদলে যাবে। মানুষজন বলতো বলাটা এত পড়াশোনা শেষ করে ফাতা টোকাই, তো এই ফাতা টোকানোর এই ভয়ঙ্কর সিদ্ধান্তটাই ছিল আমার লাইফের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। আমি যখন মাথায় পাতার বোঝা নিয়ে ফ্যাক্টরিতে ঢুকতেছিলাম, তখন এক বাবা তার ছেলেকে বলতেছিল যে ওই যে এক পাতা টোকানোর ইঞ্জিনিয়ার যায়। তখন আমি শুনে বললাম যে খারাপ না, ভালোই লাগে। জীবনে যা ভাবি তাই হয়, কিন্তু আসলে বাস্তব জীবনটা তো এমন নয়। জীবনটা হলো যা ভাবি না আসলে তাই হয়। জীবনে আমি কখনো ভাবিনি চাকরি করব, কিন্তু আসলে চাকরি করতে হয়েছে আমাকে। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি ইঞ্জিন নিয়ে কাজ করবো বলে, কিন্তু এখন আমি পাতা টোকাই। আমাকে ব্যঙ্গ করে পাতা টোকানোর ইঞ্জিনিয়ার বলে। ডিগ্রি এবং সাহস, আসলে সফলতার জন্য অবশ্যই সাহসটা দরকার, কারণ ডিগ্রি আপনাকে চাকরি দেবে, কিন্তু সাহস আপনাকে উদ্যোক্তা বলেন এবং যে কোনো কিছুতে আসলে সফলতাটা বই আনবে। রিস্ক নিয়ে যদি না আগায়, আসলে সফলতাটা আসলে কখনো আমাকে নিজে এসে ধরা দিবে না। দিন শেষে আমার ভালোই লাগে, কারণ এই পাতা টোকানোর ইঞ্জিনিয়ারটাই দিন শেষে 17টা পরিবারের ভাগ্য গলে দিয়েছে। এখন আলহামদুলিল্লাহ আমি মাসে লাখ টাকা ইনকাম করি। এখানে সাধারণত আমাদের পরিবেশ বান্ধব পণ্য নিয়ে কাজ করা হয়। বেসিক্যালি এই যে ওয়ান টাইম সুপারি পাতার প্লেট, এগুলো নিয়ে কাজ করা হয়। এগুলো নিয়ে কাজ করার মেন কারণ হচ্ছে প্লাস্টিক সাধারণত বিভিন্ন রকমের ক্ষতিকারক দিক রয়েছে। হয়তো তুলনাভাবে কিছুটা কম টাকায় পাওয়া যায়, সস্তায় পাওয়া যায়, এগুলো তুলনাভাবে একটু দাম বেশি, কিন্তু প্লাস্টিকের যে মাইক্রোফাইবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সেক্ষেত্রে এই জিনিসগুলো ব্যবহার করলে আমাদের মাঠে ঘাটে যেখানে ফেলুক না কেন, এগুলো মাটির সাথে মিশে যায়, স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকারী জিনিস। এটা সুপারি পাতা দিয়ে কেন করা হয়, কারণ হচ্ছে অন্য কোনো পাতা দিয়ে করলে সাধারণত পাতার থিকনেসটা পাতলা থাকে, খাবার সার্ভ করলে যেমন ধরেন পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সুপারি পাতার গুলো হচ্ছে অনেক রকমের ওয়েট গেইন করতে পারে, এই জন্য আমরা এই সুপারি পাতার প্লেট দিয়ে বানানো হয় এগুলো। আমি মূলত পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। ছোটবেলা থেকে আমার ইচ্ছে ছিল, কিন্তু আমি মূলত ব্যবসা করব। তো আমি পড়াশোনা শেষ করে প্রথমে চাকরিতে জয়েন করি, শেষের দিকে এসে ডিসিশন নিই যে ব্যবসা করব। অনেক রকমের সার্চ করলাম, বিয়া দেখলাম, হঠাৎ করে আপনাদের একদিন ভিডিও চোখে আসলো। চোখে দেখার পরে এই জিনিসগুলো আমি দেখতে পাই আপনাদের ওই পেজে, চলতি পেজে। ওখান থেকে আমি মূলত ইনস্পায়ার হই। এই জিনিসগুলো নিয়ে এখন মানুষ তেমন একটা কাজ করতেছে না, আমরা যদি করি আশা করি পরিবেশের উপকার হবে, লাইফে ব্যবসার সাকসেসটাও হওয়ার সম্ভাবনা বেশি। চাকরি ছাড়া দিনে বিষয়টা আসলে সবার জন্য ভয়ঙ্কর মূলত, কারণ একটা চাকরি ছেড়ে একটা নির্দিষ্ট সার্টেন অ্যামাউন্ট আসতেছে প্রতি মাসে, সেই জায়গা থেকে একটা রিস্ক যেখানে প্রতি মাসে একটা কারখানা চালাইতে অনেক টাকা খরচ, ব্যাপার আছে। তো প্রথম অবস্থায় কিন্তু ওটা অনেক ডিসিশনটা নিতে কষ্ট হলেও কিন্তু সাহস করে নেমে গেছি। আস্তে আস্তে যখন আমাদের র মেটেরিয়াল কিছু টার্গেট কাস্টমার আমরা তৈরি করতে পারি, তখন থেকে আস্তে আস্তে মনে হলো যে না, আমরা চাকরি ছাড়া ডিসিশনটা সঠিক ছিল। আমি সাধারণত উৎপাদন নিয়ে কাজ করছিলাম আগে, যেখানে গার্মেন্টসে, সেটা টেক্সটাইল হলেও কিন্তু আমার কিন্তু একটা ইন্টেনশন ছিল যে আমি উৎপাদনমুখী পণ্য নিয়ে কাজ করব। দেশের বাইরে ইন্ডিয়াতে এটা বড় একটা মার্কেট আছে, কারণ ওখানের সরকার ওইটাকে বাধ্যতামূলক করা হয়েছে। তারপর ওখানের যে র মেটেরিয়াল গুলা ওখানে খুব সস্তায় পাওয়া যায়, কিন্তু বাংলাদেশের র মেটেরিয়াল গুলো আমাদের এবং প্রোডাকশন কস্ট সব মিলাই কস্টিংটা বেশি, তো যার কারণে এটার আমাদের প্লাস্টিকের তুলনায় এখানে একটু প্রাইসটা বেশি। আমি যে আগে প্রতিষ্ঠানে কাজ করতাম, সেই প্রতিষ্ঠানে কিন্তু ওনার প্রোগ্রামে, প্রতিটা প্রোগ্রামে কিন্তু আমাদের সুপারি পাতার প্লেটগুলো নিয়ে যায়, ওনারাই ব্যবহার করে। এবং এছাড়া বাংলাদেশের অনেক ভালো ভালো প্রতিষ্ঠান এখন আমাদের কাছ থেকে পণ্য নিয়ে ওনাদের প্রোগ্রামগুলোতে ব্যবহার হচ্ছে। এটা আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তি। আলহামদুলিল্লাহ বর্তমানে আমাদের যে পরিমাণ সারা পাচ্ছি, আগামী 10 বছরে ইনশাল্লাহ আমরা চিন্তা করতেছি প্লাস্টিকটা হয়তো ব্যবহার 10 থেকে 15% চলে আসবে। আসলে প্রতিটা সেক্টরে কিন্তু রিস্ক আছে, শুধু এই ব্যবসায় না, প্রত্যেক সেক্টরে কিন্তু রিস্ক আছে। সেক্ষেত্রে আমি এই প্রোডাক্টটা নিয়ে রিস্ক নিছি বলে আলহামদুলিল্লাহ আমি এই পর্যায়ে বুঝাইতে পারছি। আমাদের কিছু এখন টার্গেট কাস্টমার এখন তৈরি হয়ে গেছে, যেগুলো প্রতি মাসেই আমাদের ওখানে প্রোডাক্ট দেওয়া লাগে। আমি টেক্সটাইল পরে সম্পূর্ণ একটা আলাদা একটা সেক্টরে কাজ করতেছি এখন। যদি কথা বলতে পারতো তাহলে সে হয়তো বলতো যে আমাকে ভুল জায়গায় নিয়ে কাজ করতেছস।